সকলকে চ্যানেল টেক ইউটিউবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন। আপনারা সবাই জানেন মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট থেকে যদি আপনি মাইক্রোসফট অফিস ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট করতে হয়। কিন্তু আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে মাইক্রোসফটের অ্যাকাউন্ট না করে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে এমএস অফিস বা মাইক্রোসফট অফিস কিভাবে কোনো রকমের ইস্যু ছাড়াই আপনি ডাউনলোড করবেন, তাও আবার ফুল ভার্সন, কোনো রকমের লাইসেন্স কি এতে প্রয়োজন হবে না। সো লেটস গেট স্টার্ট। তো আজকে আমরা মাইক্রোসফট অফিসের এই ডাউনলোডের পুরো প্রক্রিয়াটাকে কয়েকটি ভাগে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। খেয়াল করুন, প্রথম ধাপে আমরা স্টেপ 1 অফিস সেটআপ কাস্টমাইজেশন টুল ব্যবহার করে আমরা মাইক্রোসফটের অফিসের কোন কোন ফিচার্স গুলোকে আমরা আমাদের ডাউনলোডের ভেতরে রাখবো এবং ইনস্টল করব সেটা নির্ধারণ করে নিব। সো এই জন্য প্রথমে আপনাকে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার পছন্দের ব্রাউজার গুগল ক্রোমটাকে ওপেন করে নিলাম। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হলে আপনি এর অ্যাড্রেস বারে গিয়ে লিখুন অফিস কাস্টমাইজেশন টুল। দেখুন এইটা আপনাকে লিখতে হবে। লিখে আপনি যদি আপনার কম্পিউটার বা পিসি বা ল্যাপটপের এন্টার বাটনটিতে চাপেন বা এন্টার কিটি চাপেন, তাহলে আপনার সামনে এই যে সার্চ বক্সে বা সার্চের এই যে রেজাল্টটি আপনার সামনে এসে উপস্থিত হবে। এখানে আপনি দেখতে পাবেন অফিস কাস্টমাইজেশন টুল মাইক্রোসফট অফিস 365 অ্যাপস অ্যাডমিন সেন্টার। এই লিঙ্কটির উপর আপনি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিছুক্ষণের মধ্যে এই ওয়েবসাইটের এই পেজটিতে চলে আসবেন। এখানে দেখতেই পাচ্ছেন অফিস কাস্টমাইজেশন টুল, অর্থাৎ কিভাবে আপনি অফিসকে কাস্টমাইজ করে নিজের মতো করে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, তার পুরো প্রসেসটা এখানে বলে দেওয়া হয়েছে। তো প্রথমেই আর্কিটেকচার। তো এখানে আপনি যে মাইক্রোসফট অফিস যেটিকে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেটা কি আপনার 32 বিট না 64 বিট পিসির জন্য, সেটা আপনাকে নির্ধারণ করে দিতে হবে। আমার পিসিটি 64 বিট, তাই আমি এখানে 64 বিট নির্ধারণ করে দিলাম। আপনারাও 64 বিট নির্ধারণ করে দিবেন, কারণ 64 বিট ইনস্টল করলে আপনার অনেক সুবিধা বা কম্পিউটারে অনেক ফাংশনালিটি আপনি বুঝতে পারবেন। এরপরে আসি অফিস শুড সিলেক্ট। এখান থেকে আমাকে আমার মাইক্রোসফট অফিসের যে কোনো একটি ভার্সনকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো অবশ্যই আপনি এখানে এসে এই যে অফিস এলটিএসসি প্রফেশনাল প্লাস 2021 ভলিউম লাইসেন্স এইটিকে সিলেক্ট করে দিবেন, বা এর থেকে কোনো যদি আপগ্রেড ভার্সন থাকে সামনে সেটা থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে স্ক্রল করে নিচে চলে আসুন। এসে এখানে আপনি সবগুলো যেভাবে টিক মার্ক দেওয়া আছে বা যেটাকে অন করা রয়েছে সেই অবস্থায় রেখে নেক্সট বাটনটিতে ক্লিক করুন। নেক্সট বাটনটিতে ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার ভাষা বা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। আমি অবশ্যই এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস অথবা ইংলিশ ইউনাইটেড কিংডম যে কোনো একটি সিলেক্ট করে দিব। তো আপনারা পারলে সেটি, আমি ইংলিশ ইউনাইটেড স্টেটস এটি সিলেক্ট করে দিলাম, দিয়ে আবারও নেক্সট বাটনটিতে ক্লিক করলাম। চলে আসলাম পরের সেকশন ইনস্টলেশন প্যাকেজে আপনি কি করবেন। সো এখানে কোনো প্রকার হস্তক্ষেপ না করে আবারও নেক্সট বাটনে ক্লিক করুন। এবার আসি আপগ্রেড অপশনসটিতে। এখানে এসে আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট আনইনস্টল এনি এমএসআই ভার্সন অফিস ইনক্লুডিং ভিসিও এবং প্রজেক্ট, এই অপশনটিকে আপনাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর নিচে এসে নেক্সট করুন। চলে আসলাম নিচে। এখানে এসে দেখুন, খেয়াল করুন, এখানেও আপনার কোনো পরিবর্তন করা লাগবে না, জাস্ট এখানে এসে নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর এখানে আপনার যদি কোনো মন্তব্য লেখার থাকে আপনি লিখতে পারেন, না লিখলে এখানটা স্কিপ করে জাস্ট এখানে নেক্সট বাটনটিতে ক্লিক করুন। সবশেষে আপনি মাইক্রোসফট অফিসের কোন কোন ফিচার্স এখানে ইনস্টল করলেন বা ইনস্টল দিতে চাচ্ছেন সেটা এখানে এক নজরে দেখা যাবে। জাস্ট আপনাকে এত কিছু দেখতে হবে না, এখানে এসে ফিনিশ বাটনটিতে ক্লিক করুন। ফিনিশ বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি ডান পাশে আপনার মাইক্রোসফট অফিসের কোন কোন ফিচার্স আপনি ইনস্টল করবেন তার পুরোটি এক নজরে এখানে দেখতে পাবেন। দেখুন, সো এটা সবকিছু দেখা না দেখা আপনার নিজের উপরে নির্ভর করে। আমি জাস্ট এখানে আপনাকে দেখালাম। এরপর পরে আপনাকে এক্সপোর্ট বাটনটিতে ক্লিক করতে হবে। এক্সপোর্ট বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পপ আপ উইন্ডো আপনার সামনে এসে হাজির হবে। এখানে এসে আপনি অফিস ওপেন এক্সএমএল ফরম্যাটস এই অপশনটিতে টিক মার্ক দিয়ে ওকে করুন। আরেকটি বার্তা আসলে এখানে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট
এটাতে টিক মার্ক দিয়ে এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। ফাইলটির নাম configuration.xml। এই ফাইলটি নিয়ে আমরা এখন কাজ করব। স্টেপ 1 এর কাজ আপাতত শেষ। এবার আমরা স্টেপ 2 তে চলে যাব। স্টেপ 2 তে আপনাকে স্বাগত। স্টেপ 2 তে এসে আপনাকে অফিস ডেভেলপমেন্ট টুলস এর আশ্রয় নিতে হবে। সো আবারও আমি বরাবরের মতো আমার ব্রাউজারে ফেরত গেলাম। ব্রাউজারে গিয়ে আলাদা একটি ট্যাবে ওপেন করে সেখানে লিখব অফিস ডেভেলপমেন্ট টুল। দেখুন, অফিস ডেভেলপমেন্ট টুল না লিখে টুল লিখতে পারেন, লিখে এন্টার কি চাপুন। দেখবেন আরেকটি লিঙ্ক আপনার সামনে এসে হাজির হবে। আপনাদের সুবিধার্থে এই দুটো লিঙ্কই, অর্থাৎ এই যে অফিস কাস্টমাইজেশন টুল অ্যান্ড অফিস ডেভেলপমেন্ট টুলস এর এই লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকেও চলে যেতে পারবেন। সো বরাবরের মতো এখানে আবারও ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে আরেকটি পেজে নিয়ে গেল, যেখানে গিয়ে অফিস ডেভেলপমেন্ট টুলটি আমি ডাউনলোড করে নিব। সো ডাউনলোড বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোডের প্রক্রিয়াটি শুরু এবং শেষ হয়ে গেল, কেননা ফাইলটি অত্যন্ত ছোট আকারের। তো আমরা এখন দেখে নিব আমাদের ডাউনলোডকৃত দুটো ফাইল কোথায়, কোন লোকেশনে সেভ হলো। সো এখান থেকে ক্লিক করেও আপনি এটা দেখে নিতে পারেন, অথবা আমরা বলেই দিচ্ছি যে এটা কোথায় ডাউনলোড হয়েছে। সাধারণত কোনো কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করলে সেটা ডাউনলোড ফোল্ডারে গিয়ে জমা হয়। তো সেটা বের করার জন্য দিস পিসি অপশনে গেলাম, বা দিস পিসি আইকনটিতে ডাবল ক্লিক করে খেয়াল করুন এই যে ডাউনলোড অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখছেন আমাদের ডাউনলোড করা দুটি ফাইল, এই অফিস ডেভেলপমেন্ট টুল এবং configuration.xml, এই দুটি ডাউনলোড করা হয়ে গিয়েছে। এবারে আমরা চলে যাব স্টেপ 3 তে, অর্থাৎ ফোল্ডার ম্যানেজমেন্ট অপশনটিতে। সো যথারীতি আমরা এবার স্টেপ 3 তে অবস্থান করছি, ফোল্ডার ম্যানেজমেন্ট। অর্থাৎ এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব কিভাবে এবং ফাইলটাকে কোথায় রাখবো সেটা আমরা দেখে নিব। সো লেটস গেট স্টার্টেড। আমরা চলে গিয়েছিলাম যেখান থেকে শুরু করেছিলাম, এই যে আমাদের ডাউনলোড ফোল্ডারে গিয়ে যে দুটো ফাইল জমা হয়েছে, এখানে আমরা একটি মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিউ অপশনটিতে ক্লিক করলে এখান থেকে একটি ফোল্ডার আমি তৈরি করে নিব এবং ফোল্ডারটার নাম দিব অফিস 2023 or অফিস 2024। খেয়াল করুন, অফিস 2023 এটি লিখে আমি যদি এন্টার চাপি তাহলে একটি ফোল্ডারটি তৈরি হয়ে গেল। এখন আমি এই দুটো, অর্থাৎ অফিস ডেভেলপমেন্ট টুল এবং কনফিগারেশন টুল, এই দুটোকে কপি করে বা কাট করে, খেয়াল করুন এই অফিস 2023 এই ফোল্ডারে পেস্ট করে দিলাম। তো আমাদের ফোল্ডার ম্যানেজমেন্টের একটা অংশ শেষ। এখন আমরা এই অফিস 2023 এই ফোল্ডারটি সহ, অর্থাৎ ফাইলগুলো সহ, দেখুন আমাদের এই ফোল্ডারের মধ্যে কিন্তু এই ফাইল দুটোকে নিয়ে এসেছি আমরা। এখন আমরা যে কাজটি করব, এটাকে পুরোটাকে আমরা কাট করে নিব। এই ফোল্ডারটাকে আমরা পুরো কাট করে নিয়ে, খেয়াল করুন এই যে ফোল্ডারটার উপরে মাউসের রাইট বাটন রেখে আপনি যদি মাউসটাকে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে খেয়াল করুন রাইট বাটনে ক্লিক করলে এই যে এই কাট অপশনটিতে আমি সিলেক্ট করলাম, অর্থাৎ এটা কাট করে রেখে দিলাম। এটাকে আমি নিয়ে যে কোথায় পেস্ট করি খেয়াল করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ফোল্ডার ম্যানেজমেন্ট টুলসে কোথাও ভুল হলে আপনার মাইক্রোসফট অফিস ইনস্টল করতে সমস্যা হবে। সো দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। চলে গেলাম দিস পিসিতে এবং যেখানে উইন্ডোজটা আমার ইনস্টল করা আছে, অর্থাৎ সেই সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলস 86, অর্থাৎ এটা 32 বিট, এটা হচ্ছে 64 বিট, অর্থাৎ আমরা এই প্রোগ্রামস ফাইলসে এখানে ক্লিক করলাম এবং এখানে গিয়ে আমাদের কাট করা যে ফোল্ডার অফিস 2023 সেটিকে এখানে পেস্ট করে দিব। খেয়াল করুন এই যে পেস্ট অপশনটা দিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই যে অফিস 23, খেয়াল করুন আপনাদের দেখাই নিচে অফিস 2023 এই ফোল্ডারটি তার দুটো ফাইল সহ, ডাবল ক্লিক করে আপনাকে দেখাই এই যে দুটো ফাইল সহ এখানে কিন্তু পেস্ট হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে,
এই যে অফিস ডেভেলপমেন্ট টুল, এইটার উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অপশনটিতে ক্লিক করলাম। খেয়াল করেন এই যে ক্লিক হেয়ার টু অ্যাকসেপ্ট দ্য মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টার্ম, এখানে টিক মার্ক দিয়ে আপনি কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে খেয়াল করুন আপনার লোকেশন দেখাবে। সো এখন আপনাকে কোথায় যেতে হবে, এই যে দিস পিসিতে চলে গেলেন, ক্লিক করলাম এবং এখানে গিয়ে এই যে প্রোগ্রাম ফাইলসে এটাকে আমি আনলক করলাম এবং সবশেষে গিয়ে আমাকে খোঁজ করতে হবে এই যে আমাদের পেস্ট করা অফিস 2023 এই ফোল্ডারটিতে ক্লিক করে এই যে ওকে করে বেরিয়ে আসলাম। দেখুন ঠিক আমাদের এই ফাইলটা এখানে সব এক্সট্রাক্ট হয়ে গিয়েছে এবং নতুন করে আমরা একটা setup.exe এই ফাইলটাকে এখানে পেয়েছি। এখন আমরা ফোল্ডার ম্যানেজমেন্ট পুরোটা শেষ, এখন আমরা চলে যাব স্টেপ 4-এ। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ 4-এ রানিং সিএমডি অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড ইনস্টলিং এমএস অফিস। সো আমরা এখন এইটা আমাদের সিএমডি কমান্ড প্রম্পটকে যদি আমরা রান করতে চাই তাহলে সার্চ বক্সে গিয়ে লিখুন সিএমডি লিখে এই যে উপরে দেখুন কমান্ড প্রম্পট সিস্টেম, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন আমাকে কিছু কমান্ডস লিখতে হবে, যেটা আপনাদের সুবিধার্থে আমি আমার এই নোটপ্যাডে লিখে রেখেছি। তো এখন এই যে cd program files.ms office 2023 এখানে আমরা এটাকে এই কমান্ডটুকুকে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কমান্ড প্রম্পটে গিয়ে সেটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে আপনি এন্টার বাটনটিতে বা এন্টার কিতে চাপ দিন। এন্টার কিতে চাপ দিলে পরবর্তী আরেকটি কমান্ড লাইন আমার জন্য ওপেন হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, দ্বিতীয় কমান্ডটি লিখে দিতে হবে। এই যে দ্বিতীয় কমান্ডটি আমি আপনাদের জন্য সুবিধার জন্য এখানে লিখে রেখেছি এইটা, অর্থাৎ আমি এখন কম্পিউটারের সি ড্রাইভে গিয়ে সেটআপ কনফিগারেশনের এখানে গিয়ে খেয়াল করুন এই যে এটাকে পেস্ট করে দিলাম, অর্থাৎ আমি সেটআপে গিয়ে এই যে configuration.xml এই ফাইলটিকে রান করাবো। সো এখন এন্টার বাটনটিতে ক্লিক করলাম। এন্টার বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওয়াও, মাইক্রোসফটের তার নিজস্ব মাইক্রোসফট অফিস আমার এখানে কম্পিউটারটিতে ডাউনলোড এবং ইনস্টল হবে। সেজন্য আমাদের কিছু সময় দরকার, সো আমরা এখন অপেক্ষা করছি। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কমান্ডস প্রম্পটে কমান্ডের মাধ্যমে কিভাবে মাইক্রোসফট অফিস একেবারে কোনো রকমের ইস্যু ছাড়াই বা মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াই বা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা ছাড়াই সরাসরি মাইক্রোসফটের সার্ভার থেকে মাইক্রোসফট অফিস কিভাবে ডাউনলোড করছি এবং ডাউনলোড সেটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তবে এখানে কথা থাকে যে আপনাকে অবশ্যই ইন্টারনেটের সঙ্গে সব সময় সংযুক্ত থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না মাইক্রোসফট অফিস ডাউনলোড হবে। সো ডিয়ার ফ্রেন্ডস, কিছু সময় বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরত আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট অফিস পুরোপুরি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি ক্লোজ করে বেরিয়ে আসলাম। এখন আমরা দেখে নেই আমাদের মাইক্রোসফট অফিস আসলেই ইনস্টল হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট অফিস আমার কম্পিউটারে বা ল্যাপটপে ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ওপেন করতে এখানে ক্লিক করি এবং একেবারে লেটেস্ট মাইক্রোসফট অফিস আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে ইনস্টল হয়ে গিয়েছে।